তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সুবিদ্যাস স্যারের বইয়ের লাভ ও ক্ষতি চ্যাপ্টারের 51 থেকে 60 পর্যন্ত করা হবে। তো চলো শুরু করা যাক। 51 কি বলছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি। যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রয় হয় তবে লাভের শতকরা হার কত? আচ্ছা, এটাকে আবার দুরকমভাবে করা যায়। আমি ধরলাম এখানে সিপি ধরলাম 100 টাকা, দ্যাটস মিন কি কস্ট প্রাইস। তাহলে ধার্য মূল্য এমপি কত হওয়ার কথা? 42% বেশি ক্রয় মূল্য অপেক্ষা, তার মানে কি 142। ঠিক আছে, এবার বলছে কি ধার্য মূল্যের ওপর যদি 15% ছাড় দেওয়া হয় তবে রেডিওটি কত টাকায় বিক্রি হবে। তাহলে এই যে ধার্য মূল্য, এটার ওপর 15%-এর ডিডাকশন করা হয়েছে, সেটা হলো সেলিং প্রাইস। তাহলে সেটা যেটা বার হবে সেটাই 100 থেকে কত বেশি বা কম সেটাই হবে লাভ বা ক্ষতি। এখানে লাভই হবে যেহেতু অনেকটা বেশি আছে। এবার কি বলছে, এইটা একবার ভালোভাবে খেয়াল করো যে 42%-এর 15%, এই জিনিসটা দেখো যে লেফট সাইডে 15%, তার মানে কি 10% যোগ 5% কোনো সংখ্যার, এটা করলে 15% হয়। এবার আমরা কি জানি 10% মিনস কেমন হয়, যে জাস্ট একটা পয়েন্ট চেপে যাবে। তাহলে 142-এর 10% মানে কি 14.2, আর 5% মানে কি এই যে 10% তার হাফ। তাহলে 14.2 এর 5% হলো 7 দুগুণ 14.1, 7.1, দ্যাটস মিন টোটাল কত হলো 3, আর 7 আর 4 11-এর 1, তাহলে হাতে থাকে 1, 21, 21.3। তাহলে বোঝা গেল। তাহলে 21.3 এটা কি হবে, এটা কিন্তু এফেক্টিভ রিডাকশন হবে কার উপরে? 142-এর উপরে। তাহলে 142 থেকে 21.3 বিয়োগ হবে, তাহলে কত হবে? 3 আছে পয়েন্ট লাস্টে, তাহলে 7 অবশ্যই আসবে, 7 দিয়ে একটা পয়েন্ট হবে, হাতে থাকে 1, তাহলে কত হবে এখানে 0, তাহলে আর 1 2 হবে 120.7। তাহলে এটা কি হলো 120.7টা কি হলো, এটা হলো সেলিং প্রাইস। তাহলে আমাদের কি ছিল, তাহলে আমাদের কস্ট প্রাইস 100 টাকা ছিল, সেলিং প্রাইস হয়েছে 100 কত, সেলিং প্রাইস হয়েছে কত 120.7 টাকা। তাহলে লাভ কত হয়েছে 20.7% উপরে বিক্রি হয়েছে, তার মানে লাভটাই হয়েছে 20.7%। ঠিক আছে, তো 20.7% এখানে নেই, তাহলে আশেপাশে কি আছে 21%। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার এটাকে এইভাবেও করা যেত যে ক্রয় মূল্যের উপরে 42%-এর ইনক্রিজ হয়েছে অ্যান্ড তারপরে আবার 15%-এর ছাড় হয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 42 গুণ 15/100, এটা এইভাবেও হতো সাকসেসিভ। ঠিক আছে, যেটা ইচ্ছা। তাহলে 3 এ 5 15, 5 20 100, তাহলে 2 দিয়ে কাটলে 10, এটা হচ্ছে 21। তাহলে কত হবে এখানে 42 থেকে 15 বাদ দিলে 7 মানে 27 বিয়োগ কত 3 21 63, 63/10 মানে 6.3, তার মানে কত হবে 20.7। তাহলে দেখা গেল এটা এটা আমরা এইটুকুনি জায়গার মধ্যে করে দিতে পারলাম কি হবে সাকসেসিভ দিয়ে। ঠিক আছে, আর এটা নর্মাল ওয়েতে। তাহলে বোঝা গেল কেসটা কি। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, একটি পাখার এত টাকা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত পার্সেন্ট ছাড় দিলে পাখাটিকে এত টাকায় কিনতে পারবে। ঠিক আছে, তাহলে পাখার ধার্য মূল্য দ্যাটস মিন মার্ক প্রাইস কত আছে 1,500 টাকা, এর উপরে কি হলো 20% ছাড়। 20% মানে কি 15 দুগুণ 30, দ্যাটস মিন 300 টাকার ছাড় দিয়েছে, তাহলে বিক্রি হয়েছে অ্যাকচুয়ালি কত 1200 টাকায়। ঠিক আছে, বিক্রি হয়েছে অ্যাকচুয়ালি কত 1200 টাকা, বিক্রি হয়নি মানে এটা এখন দাম এসে পৌঁছেছে কত 1200 টাকায়। তাহলে এবার কি বলছে, বলছে পাখাটিকে 1104 টাকায় কিনতে হলে কত টাকা মানে কতটা ছাড় দিতে হবে। তাহলে 1104 টাকায় নিয়ে আসতে হবে, তাহলে কত ছাড় দিতে হবে 96 টাকা এখনও ছাড় দিতে হবে। এবার এই 96 টাকাটা কার উপরে ছাড় হবে সেটা হচ্ছে মেন প্রশ্ন, কার উপরে ছাড় হবে 96 টাকাটা? এই 96 টাকাটা ছাড় হবে কিন্তু এই 1200-র উপরে, কারণ টাকা অলরেডি কমে 1200 চলে এসছে 1500 থেকে,
সেটা কত 20% ডিসকাউন্ট দিয়ে, তাহলে কত হলো 96 টাকা ছাড় দেবে আউট অফ কত 1200 টাকার উপরে, পার্সেন্টেজ কত ইন্টু 100%, তাহলে এই যে দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, আর কত 8 12 96, দ্যাটস মিন কত 8% যদি ছাড় দিয়ে দিই তাহলে কিন্তু সেটা 1104 টাকায় কিনতে পাওয়া যাবে। নেক্সট কি বলছে, বলছে একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বেড়ে যায়, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, টেবিলটা ছিল 400 টাকা, সেখান থেকে বিক্রয় করেছে কত 350 টাকায় বিক্রয় করা হচ্ছে, তাহলে এদের যে এফেক্টিভ টাকার ডিফারেন্স সেটা কত 50 টাকা, আর এই 50 টাকার ডিফারেন্সটাই 5%-এর সমান, কারণ বলেছে ক্ষতির হার 5% বেড়ে যায়, ঠিক আছে, মানে ক্ষতি যতটা ছিল অ্যাকচুয়ালি তো 350 টাকা বিক্রি করা হচ্ছে, তার মানে কি এমনিও কস্ট প্রাইস থেকে কম দামে, তাহলে কি হচ্ছে 5% কিন্তু ক্ষতির হার বেড়ে যাচ্ছে। তাহলে বলছে কি, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত এখানে, তাহলে 5% মানে 50 টাকা, তাহলে 1% মানে কত, এখানে ডাইরেক্ট 100 দিয়েই করা যাবে, 50/1, ঠিক আছে, দ্যাটস মিন 100% মানে কত, সরি এখানে 100/5, তাহলে কত 100% মিনস কত 50/5 ইন্টু 100, তাহলে কত 5 10 কে 50, দ্যাটস মিন কত 1000 টাকা, ঠিক আছে, তাহলে 100% মানে কত 1000 টাকা দাম, তাহলে ওই টেবিলটা 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত, ঠিক আছে, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল 1000 টাকা ছিল, 1000 টাকা। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12%, 20% ছাড় দিয়ে এত টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত, দ্রব্যটির ধার্য মূল্য কত? আচ্ছা, বলছে কোনো ধার্য মূল্যের উপর, তাহলে এরকম একটা এমপি ছিল, তার উপরে ছাড় দিয়েছে কত 12% ছাড়, তার মানে কত 88/100 গুণ তারপর আবার 20% ছাড়, দ্যাটস মিন 4/5 হয়, এটা ছাড় দিয়ে বিক্রয় হয়েছে কত 704 টাকা, এই ইকুয়েশনটা সবসময় মনে রাখবে, এটা ছাড় দিয়ে এটাই হয়েছে, তাহলে এটা আমি এখন লিখলাম, কিন্তু যখন তোমরা করবে আসলভাবে মক টক দেবে তখন কিভাবে, এটা ডাইরেক্ট এই যে 704 গুণ এদিকে জাস্ট উল্টে দেওয়া হবে, 800/88 গুণ 5/4। হ্যাঁ, মেন কথা হচ্ছে অনেকের অসুবিধা হতেই পারে যে প্রথম লাইনে উল্টে দেওয়া, তাহলে কি এই যে ফার্স্ট লাইনটা লিখলাম এটা লিখে আগে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তবে অ্যাকুরেসির ফার্স্ট মোড বেটার দেন এরর, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করা হবে, তাহলে কাটাকুটি দেখা যাক কি হচ্ছে, এখানে এটা আগে 11 দিয়ে কাটছে, 8 11 88, এটা 11 দিয়ে কাটলে 6 11 66, 4 44, তাহলে 8 দিয়ে কাটলে 8 8 64, তাহলে 4 2 8, তাহলে 5 2 10, আর লাস্টে দুটো শূন্য, তার মানে কি হলো 1000 টাকা কিন্তু হয়ে গেল ধার্য মূল্য, ঠিক আছে। তো নেক্সটটা যাওয়া যাক এবার। নেক্সটে কি বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার লাভ কত হতো? তাহলে কি বলছে, এবার এটা একটু উল্টোভাবে করতে হবে, যে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্যের বিক্রয় করে 19% লাভ করেছে, তার মানে যদি বস্তুটার সিপি 100 টাকা হতো তাহলে 19% লাভ করেছে, তার মানে সেলিং প্রাইস কত হতো, সেলিং প্রাইস 119 টাকা, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এবার এই যে এখান থেকে আমরা কি বার করব, এখান থেকে মার্ক প্রাইস বার করব, তাহলে মার্ক প্রাইস যেটা ছিল সেটার উপরে 15% ছাড় দিয়েই সেলিং প্রাইস হবে, তাহলে মার্ক প্রাইসের উপর 15% ছাড় মানে কত কত হয় 85/100, এটা আরও কাটাকুটিভাবে লেখা যেত, ঠিক আছে, 85/100, তাহলে আমি 119কে এই যে আগে বললাম যে উল্টো গুণ করব, এই যে উল্টো গুণ করা 100/85 দিয়ে যদি গুণ করি তাহলেই বার হয়ে যাবে কি মার্ক প্রাইস, তাহলে এখানে কাটাকুটি করে দেখা যাক, 5 19 95, 5 19 95 না, এখানে সরি 85 আছে, 5 17 85 17 দিয়ে, আর এটা 7 17 119, তাহলে 5 দিয়ে রেখে গেলে 5 20 100,
দ্যাটস মিন কত 140। তাহলে সেলিং প্রাইস 100, মার্ক প্রাইস 140, তাহলে কত আপ আছে 40% আপ আছে। তাহলে বলেছে যদি কোনো ছাড় না দিতাম, তাহলে ছাড় না দেওয়া মানে 140 টাকায় বিক্রি করতাম, তাহলে কি 100 থেকে 40 বেশি, দ্যাটস মিন 40% লাভ হতো। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। তাহলে এখানে যদি সিপি 100 হয়, তাহলে এমপি কত হয়েছে 20% বাড়িয়েছে, দ্যাটস মিন 120 হয়েছে। বলছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। বলছে বিক্রয়ের সময় কত পার্সেন্ট ছাড় দিয়ে মোটের উপরে 12% লাভ হবে। তাহলে আমার আগে দেখতে হবে যে 12% লাভ করতে গেলে কেসটা কি। 12% যদি লাভ করতে হয় আমাকে, তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত, যেহেতু কস্ট প্রাইস 100, 12% লাভ মানে সেলিং প্রাইস হওয়া উচিত 112। ঠিক আছে? তাহলে এই 120 টাকার জিনিসটাকেই আমার 8 টাকা কমে 112 টাকায় বিক্রয় করতে হইবে। ঠিক আছে? তাহলে 8 টাকা কমে মানে 8 টাকা, এটা টাকা কমে। এবার এটাকেই আমার পার্সেন্টেজে করতে হবে যে কত পার্সেন্ট। তাহলে 8 120 এর কত পার্সেন্ট, এটাই আমার বার করতে হবে। তাহলে এটা হয় 5/6 হয়, 6 কেটে গেলে 3, এটা 4 দুগুণ 8, তাহলে 4 5 20/3%। এটাকে একটু পূর্ণ সংখ্যায় করলে 3 6 18, 18 আর 2 20, 6 পূর্ণ 2 আর 3%। তাহলে বোঝা গেল 6 পূর্ণ 2 আর 3% কমে বিক্রয় করতে হবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত আছে সিপি 100, তাহলে মার্ক প্রাইস কত বলেছে 40% বাড়িয়েছে, দ্যাটস মিন 140। বলছে 40% দাম বাড়িয়ে স্থির করেন এবং বিক্রয়ের সময় 10% ছাড় দেন, তাহলে তাদের লাভ কত। তাহলে এই 140-এর 10% কত 14 টাকা। তার মানে এখান থেকে -14 হবে, 14 রিডিউকশন হবে, তাহলে কত হবে 126। তাহলে কেসটা কি হলো, 100 টাকা জিনিস ছিল 126 টাকা বিক্রয় করছে, দ্যাটস মিন কত 26%-এর প্রফিট হচ্ছে। ঠিক আছে? 26%-এর প্রফিট। এটাকে সাকসেসিভ দিয়েও করা যাবে, +40 -10, -40 ইন্টু 10/100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে এটা কত 30 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে 26%। বোঝা গেল? এটা সাকসেসিভ দিয়ে দেখিয়ে দিলাম, যার যেটা ইচ্ছা সেটা দিয়েই করবে, অ্যাকুরেসিটা মেন ম্যাটার। তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তাহলে সিপি আছে কত 100 টাকা, তাহলে এমপি কত করেছে 110 টাকা, 10% বাড়িয়েছে। বলছে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তাহলে 1% ক্ষতি হলে সেলিং প্রাইস কত হওয়া উচিত 99 হওয়া উচিত। সেলিং প্রাইস 1% ক্ষতি মানে সেলিং প্রাইস কত হওয়া উচিত 90 হওয়া উচিত, 99। ঠিক আছে? তাহলে এবার বলছে ছাড়ের হার কত, ছাড়ের হার কত, সেলিং প্রাইস কত হওয়া উচিত 99 হওয়া উচিত, তাই তো? তাহলে এবার আমরা কি বলছে ছাড়ের হার কত। আচ্ছা দেখো, প্রথমে +10-এর ইনক্রিমেন্ট রয়েছে, তারপরে যদি এক্সের, এটা দেখেই বোঝা যাচ্ছে কত হবে। ঠিক আছে? 10%ই হবে। আর যদি -10-এর রিডাকশন করা হয়, তাহলে প্লাস মাইনাসে 10x/100 সমান কত হবে -1 হবে। -1 কেন, 1 ক্ষতি হয়েছে। তাহলে এই যে 10 10 কেটে গেল মানে 0 0, তাহলে এই যে 10 লসাগুলো 10 10 কে 100 বিয়োগ 10x বিয়োগ x সমান -10। তাহলে ওই দিকে যদি যায় তাহলে 11x, আর এই দিকে 10 আসলে কি কত হবে, আচ্ছা যোগ হবে 110, তাহলে x সমান 10। তাহলে বোঝা গেল কেসটা হচ্ছে এইটুকুনি, সাকসেসিভের অঙ্ক, আর কিছু না। এটা আর একটু বড়োভাবে করা যেত, যে সিপি নিয়ে একবার সিপি বাড়িয়ে এদিক থেকে, আর ওদিক থেকে সিপি নিয়ে ধরলাম x% রিডাকশন, কিংবা এটা করেই দিই সাইডে। বলছি কি যদি সিপি থাকে এরকম সিপি,
তার উপরে কী করেছে 11/10 করেছে, 10% বাড়িয়েছে মানে। তারপরে ভাবলাম যে X% ডিডাকশন করেছে, তাহলে X/100, X% ডিডাকশন না মানে, তারপরে X/100 হচ্ছে, কত হয়েছে আমি জানি না, তাহলে 100 - X লিখতে হতো, সেটা লিখছি না নর্মালি। এটা হয়েছে কি সেলিং প্রাইস, ঠিক আছে। তারপর আবার যদি সিপির ওপরে 99/100 করা হয়, তাহলে এটাও সেলিং প্রাইস হবে, যেহেতু বলেছে 1% লস। তাহলে এখান থেকে আবার কাটাকুটি করে কি হবে, এখান থেকে কাটাকুটি করে এই যে সিপি তো এদিক থেকে কেটে যাবে, 100 কেটে যাবে, এই যে 11 আর এটা 9 আর 99, তাহলে x সমান কী হবে 90 হবে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে 10% রিডাকশন করতে হবে 90 মানে। তাহলে এটা এইভাবেও হতো, সাকসেসিভ দিয়েও হতো, যার যেটা সুবিধা সেটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সটে কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, তাহলে সিপি কত টাকা 900 টাকা। এবার কি বলছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ক্রয় মূল্য, এই ধার্য মূল্য কত করতে হবে কত। আচ্ছা আচ্ছা, সিপি 900 টাকা, তাহলে ছাড় দিয়ে 25% লাভ পেতে হবে, 25% লাভ। তাহলে নিশ্চয়ই যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত ছিল, ক্রয় মূল্য কত 900, তাহলে 25% লাভ করে কী হয়েছে সেলিং প্রাইস হয়েছে, তাহলে সেলিং প্রাইস নিশ্চয়ই এর থেকে কী হবে 25% বেশি হবে, 25% বেশি হবে সেলিং প্রাইসের থেকে, তাই তো। তাহলে সেলিং প্রাইস কত 900 গুণ 5/4, এটা কি এসপি, ঠিক আছে। এসপি সমান 900 গুণ 5/4। ভালো। এবার কি বলেছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে দ্রব্যটি কত হবে, তাহলে ধার্য মূল্য যেটা ছিল, যদি মার্ক প্রাইস ধরি, মার্ক প্রাইসের উপর কী করেছে 10% ছাড় দিয়েই এই সেলিং প্রাইসটা তৈরি হয়েছে, তাহলে 10% ছাড় দেওয়া মানে কি 9/10, এইটা সমান এসপি হবে। আর এসপি মানে কত 900 গুণ 5/4। এটা খেয়াল করো যে কাটাকুটি কিন্তু আমি করছি না প্রথমে, এই লাইনেই কিন্তু আমি কাটাকুটি করতে পারতাম, কিন্তু আমি করিনি, কেন না আমি জানি কাজে লাগবে পরে, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট এমপি, এবার একটু সাজিয়ে, এইটা অনেকে সাজিয়ে নিতেও পারে, না সাজিয়ে এখানেই উপরের লাইনেই কাটাকুটি করে দিতে পারে, ঠিক আছে। তাহলে 900 গুণ 5/4 গুণ 10/9, তাহলে কত হচ্ছে, এইদিকে 9 এখান থেকে কাটলে 100 হচ্ছে এটা, আর এটা 4 এটাকে কাটলে 4 25 100, তাহলে 5 25 125, আর একটা 10-এর শূন্য এখানে লেগে যাবে, তাহলে কত হলো 1250 টাকা। তাহলে বোঝা গেল কেসটা কী হলো, জাস্ট এখানে কিছুই না, সিপির থেকে উল্টো করে একদিক থেকে লাভে যেতে হবে, মানে সেলিং প্রাইস, আবার ওদিক থেকে 10% রিডাকশান দিয়ে এই মার্ক প্রাইসের থেকে 10% রিডাকশান দিয়ে আবার সেলিং প্রাইসে আসতে হবে, তাহলে দুটো ইকুয়াল করে দিলে হয়ে যাবে। তাহলে এবার কি বলছে দেওয়া যাক, লাস্ট বলছে, এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়ে রাখে, তাহলে সিপি যদি কত হয় 100 হয়, তাহলে 10% দাম কত, 10 না সরি 50%, তাহলে 50% বাড়িয়েছে মানে 150 টাকা, এটা কি হয়েছে এমপি মার্ক প্রাইস, 150 টাকা কি হয়েছে মার্ক প্রাইস হয়েছে। তাহলে বিক্রির সময় 40 টাকা ছাড়, 40 টাকা না 40% ছাড় দেন, তাহলে কত 4×60 এর ডিডাকশন হবে এতে 40%, মানে দ্যাটস মিন 90-তে সেলিং প্রাইস হবে, 90-তে সেলিং প্রাইস। তাহলে এখন 90 সেলিং প্রাইস। এবার বলছি কি, যদি 1305 টাকা বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য কত। ও তার মানে কি 90 এর মানটাই কত 1305 টাকা, তাহলে কত হলো কি বলেছে সেলিং প্রাইস কত, তাহলে 100 মানে কত, তাহলে 100 সমান 1305 ডিভাইডেড বাই 90 গুণ 100, তাহলে 0 কেটে গেল, 9 দিয়ে এটা কাটলে 9 1 কে 9, 40 4 9 36, 5 9 45, তাহলে 1450, তাহলে 1450 অপশান এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল তাহলে, আর নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো বাই।